আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে মানুষকে খুব বেশি ক্ষমা করেন। অনেক বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন। ওয়ালিল্লাহি উতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। বিশেষ করে রমজানের রাতে, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেন। বহু মানুষকে, যে অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুক জাহান্নাম থেকে মুক্ত, অমুককে মুক্তি দান করা হলো, অমুককে নাজাত দান করা হলো, চূড়ান্ত ফায়সালা দিয়ে দেওয়া হয় বহু মানুষকে। আর শেষের দিকে এসে এই পরিমাণটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় অনেক গুণ বেশি বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শুরু থেকে নিয়ে একেবারে অনেক দিন পর্যন্ত যত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, শেষের দিনগুলোতে আরো বেশি সংখ্যক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। তো সেই সুযোগটা আমাদের সামনে এখনো আছে। 5টা দিন মানে অনেক ব্যাপার। আমরা এই 5 দিনে চাইলে অনেক কিছু করতে পারি। এই জন্য ভাইরা আমার, একেবারে শেষের দিকে এসে আমাদের ব্যাকুলতা, আমাদের অস্থিরতা, আমাদের পেরেশানি, আমাদের ব্যথা, আমাদের দরদ, এটার পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ফেলে এই রমজানের যে আমি সদ্ব্যবহার করতে পারলাম না, তার জন্য ইস্তিগফার করা দরকার, ক্ষমা প্রার্থনা করা দরকার। রমজানে যদি কেউ ক্ষমা না পায় তার কি হবে? ক্ষমা পেলাম না, ঠিক আছে, রমজানের পরে পাবো, ব্যাপারটা এত সহজ না। আপনারা সবাই সেই প্রসিদ্ধ হাদিস জানেন যে জিবরিল এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু। যে ব্যক্তি রমজান পাইল অথচ ক্ষমা আল্লাহর কাছ থেকে পাইয়ে নিতে পারল না, এই ব্যক্তির জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল এসে অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন যে এর ধ্বংস অনিবার্য, এ তো ধ্বংসপ্রাপ্ত, এতে কপাল পড়া, এ তো শেষ। যে রমজান পাইল অথচ ক্ষমা পাইল না। তো ভাইরা আমার, ক্ষমা পাইলাম কি পাইলাম না, এটা অনেক বড় একটা বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় রমজানের এই মাসে। সেজন্য আমি তো জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন সেই মানুষগুলোর মধ্যে সেই তালিকায় আমার নাম আছে কি নাই। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রেখেছেন সেই তালিকায় আমার নামটা আছে কি নাই। এই জন্য শেষের দিকে এসে ইমানদারের ব্যাকুলতা, ইমানদারের অস্থিরতা, ইমানদারের পেরেশানি, ইমানদারের কষ্ট, বেদনা, দোয়া, রোনাজারি, কান্নাকাটি, এগুলোর পরিমাণ আরো অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষের দিককার প্রতিটা মুহূর্তকে কদর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আবার একটা রমজান আসলে আমি সে রমজান পাবো, আবার ইবাদতের মতো এরকম শারীরিক স্বাভাবিকত্ব থাকবে, সুস্থতা থাকবে, এর কোনো গ্যারান্টি নেই, আমরা সবাই জানি। সো আমার কাছে এই অবশিষ্ট মুহূর্তগুলো, দিনগুলো অনেক গুরুত্বপূর্ণ। শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের বিশ্ববিখ্যাত আলেম এবং দায়ী, অত্যন্ত চমৎকার একটা কথা তিনি বলেছেন এই রমজানের শেষের দিকে এসে এই বছরই। তিনি বলেছেন যে যাহাবা মুআজ্জামুহু ওয়া বাকিয়া আ'যামুহু। অর্থাৎ রমজানের বেশিরভাগ দিনগুলো চলে গেছে ঠিক, কিন্তু সবচেয়ে মূল্যবান সময়টা এখনো আছে। এটা হলো আমাদের সান্ত্বনার বিষয়, এগুলো আমাদের জন্য আনন্দের বিষয়। অতএব এই মূল্যবান সময়গুলো আমরা কদর করি ভাই। বিশেষ করে শেষের দিকে এসে আরো বেশি হিসাব মেলানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার তওবা, বান্দার আফসোস, বান্দার আক্ষেপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার অপারগতার কারণে, অক্ষমতার কারণে যে রোনাজারি হয়, নিজেকে যে বিনয়ীভাবে পেশ করে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেষের দিকে আমাদের মনের হালত এই থাকবে যে আমি কিছুই করতে পারলাম না, আমি আত্মশাসন করব, নিজেকে ভৎসনা করব এবং আফসোস করতে থাকবো, চোখের পানি ফেলতে থাকবো, আল্লাহর কাছে ক্যামেরাবাকে ক্ষমা চাইতে থাকবো, আমার মধ্যে অস্থিরতা, ব্যাকুলতা কাজ করবে, পেরেশানি কাজ করবে, খুব বেশি বেশি নিজেকে মনে হবে যে আমি বড় অপরাধী, এত বড় সুযোগ পাওয়ার পর আমি কিছুই করতে পারলাম না। এটা যত বেশি আমাদের মধ্যে উপলব্ধি জাগ্রত হবে, আমাদের রব তত বেশি সন্তুষ্ট হবে। কোন এক সালাফ বলেছেন যে রাত জুড়ে একজন ইবাদত বন্দেগী করেছে, আরেকজন প্রতিদিন ইবাদত বন্দেগী করলো, কোনো একদিন তিনি করতে পারেন নাই। এই না পারার কারণে সকালে তার যে কষ্ট লাগে, তার যে দুঃখ বোধ হয়, তার যে আফসোস হয়, এই দ্বিতীয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। ইবাদত করার পর যে পরিতৃপ্তি, এটার চাইতে ইবাদত করতে না পারার পর
বান্দার যে আত্মশাসন বা নিজেকে ভৎসনা করে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়। সো আমাদের কাছে এই অপশনটা এখনো আছে ভাই। আসল অবশিষ্ট দিনগুলোতে আমাদের জীবনের সর্বোচ্চ চেষ্টা করে, সর্বোচ্চ পরিশ্রম করে এই দিনগুলোর প্রতিটা মুহূর্তকে, প্রতিটা দিন না, প্রতিটা মুহূর্তকে আসল কদর করার চেষ্টা করি, হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমাদের রমজানের শেষের দিনগুলো বিশেষ করে ঈদের কেনাকাটা চলে যায়। শেষের দিনগুলো চলে যায় গ্রামের বাড়িতে যাওয়ার তোড়জোড় এবং প্রস্তুতি। গ্রামের বাড়িতে যাওয়ার প্রয়োজন হলে আমরা যাব, ঈদের কেনাকাটার প্রয়োজন হলেও সেটা করব, কিন্তু সেই কাজগুলো অনেক আগে থেকে করে ফেলা উচিত। আমরা প্রতি বছর একটা আহ্বান রাখার চেষ্টা করি, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক আছেন তারা অধীনস্থদের বোনাসের টাকাগুলো রমজানের শুরুর দিকে দিয়ে দেন, যাতে করে রমজানের শেষের দিকে তারা বোনাস পেতে পেতে দেরি হয়ে গেছে, এখন কেনাকাটা করতে করতে শেষ দশক মার্কেটে গিয়ে তারা বরবাদ করে ফেলবে মূল্যবানের সময়গুলো, সেটা যেন না পায়। আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই বছর সেটা কার্যকর করেছি। রমজানের শুরুর দিকেই বোনাস দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ঈদের কেনাকাটার নাম দিয়ে রমজানের শেষের দিনগুলো আমাদের বরবাদ না হয়, ধ্বংস না হয়। তো প্রত্যেকের আমাদের পরিকল্পনা থাকা দরকার যে ঈদের কেনাকাটার কারণে আমার জন্য ইবাদত নষ্ট না হয়। ঈদের কেনাকাটার কারণে, ব্যস্ততার কারণে, ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে আপনার শেষ দশকে ইবাদত করা হয়ে যদি না ওঠে, তাহলে ব্যাপারটা কেমন হবে? অনেক মা বোন আছেন যে শেষের দিনগুলোতে এসে উনি ঈদে কি কি আইটেম করবেন, কোনটা কোনটা তার কিনতে হবে, কোনটা কোনটা তার কেনা বাকি আছে, ফ্রিজে কি আছে কি নাই, এগুলো নিয়ে শেষে কয়েকদিন পেরেশানির মধ্যে থাকেন। আর পুরুষ বা অন্যান্য সদস্য, এমনকি মহিলারা সহ আরেকটা ব্যস্ততা হলো মার্কেটের ব্যস্ততা, শপিং এর ব্যস্ততা। এই মার্কেটিং এবং শপিং এর নামে শেষে অনেক দিন পর্যন্ত আজকে যাচ্ছে না, মিলাতে পারে নাই, কালকে যাচ্ছে আরেক মার্কেটে মিলে নাই, এরপরে মিলছে তো আবার পরিবর্তন করতে হবে, চয়েস হয় নাই, সাইজ বেশ কম হয়েছে, এই তামাশাগুলো করতে করতে শেষের দিনগুলো নষ্ট করে ফেলে। এটাকে আমি একটা উপমা দেই, একটা বিষয়ের সাথে তুলনা করি। সেটা হলো এক ছাত্র, তার পরীক্ষার জন্য কিছু জিনিস দরকার। পরীক্ষা দিতে হলে তার বোর্ড লাগবে, কলম লাগবে, সাদা কাগজ লাগবে, আরো কিছু জিনিসপত্র লাগবে। পরীক্ষার যে জামাটা পরীক্ষা দিতে যাবে সেই জামাটা একটু ধুয়ে রেডি করতে হবে। তো পরীক্ষার অনেক আগে থেকে সে এই পরীক্ষা যেন ভালো করে দিতে পারে সেজন্য জামা কাপড়, তারপরে তার বোর্ড, এই সব কেনাকাটার পেছনে সে অনেক সময় ব্যয় করছে। বলতে পারেন যে পরীক্ষার এই সমস্ত জিনিসপত্র কেনার জন্য সে বিভিন্ন মার্কেটে গেছে, পছন্দ করছে, কেনাকাটা করছে। কেন? কারণ পরীক্ষার জন্য তার এগুলো দরকার হবে। এইসব ব্যস্ততায় সে এত বেশি ব্যস্ত ছিল যে পরীক্ষার পড়াশোনা করার সময় সে পায় না। ব্যাপারটা কেমন হবে? যে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে নিতে পরীক্ষার পড়াশোনা করার সুযোগ পায় নাই। আমাদের অবস্থা ঠিক সেরকম যে আমরা ঈদ উদযাপন করার জন্য তার প্রস্তুতি নিতে নিতে ঈদ যে জন্য সেই জিনিসটাই করা হয় না। ঈদ কার জন্য ভাই? ঈদ তো বেনামাজির জন্য না, ঈদ তো ফাসেকের জন্য না, ঈদ তো রমজানকে যারা কদর করে না তাদের জন্য না। ঈদটা কিসের জন্য ভাই? ঈদের কনসেপ্ট আমরা ম্যাক্সিমাম মুসলমানরা এখনো জানি না। ঈদ হলো রমাদান জুড়ে আপনি যে রাত জেগে ইবাদতবন্দি করেছেন, দিন জুড়ে ইবাদতবন্দি করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, সামান্য একটু ফুরসত পান না নিজের শরীরটার দিকে খেয়াল করার, নিজের ফ্যামিলির দিকে খেয়াল করার, একটু আনন্দ করার, একটু মন মতো চলার সুযোগ পান নাই। গোটা রমজান জুড়ে আপনার ম্যারাথন ইবাদতের ব্যস্ততা ছিল। এই ব্যস্ততা শেষ করে সারার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নগদ পুরস্কার, যে বান্দা সারা মাস জুড়ে ইবাদতবন্দি করেছো, আসল পুরস্কার তো কিয়ামতে দেওয়া হবে তোমাকে, নগদ পুরস্কার হিসেবে ঈদ দেওয়া হলো। এই ঈদটা হলো রমজানের ইবাদতের পুরস্কার। তাহলে ঈদুল আজহাটা কি? প্রশ্ন ওঠে। এটা তো ঈদুল ফিতর বুঝলাম, ঈদুল আজহাটার ঈদ কিসের কারণে? সেটাও ইবাদতের পুরস্কার স্বরূপ। কারণ আপনারা জানেন ইবাদতের দ্বিতীয় বৃহত্তর মৌসুম হলো জিলহজের প্রথম 10 দিন। ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান মাস, আর দ্বিতীয় বড় মৌসুম কোনটা? জিলহজের প্রথম 10 দিন। ওই প্রথম 10 দিনও একইভাবে বান্দা ম্যারাথন ইবাদতের দৌড়ে প্রতিযোগিতায় সে ব্যস্ত ছিল, নিজের দিকে তাকাবার ফুরসত পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 দিন টানা ইবাদতের পর বা 9 দিন টানা ইবাদতের পর 10ম দিনে এসে আল্লাহ তাআলা ঈদুল আজহা দিয়েছে। তো ইসলামের এই সমস্ত উৎসবের সাথে জাগতিক অন্য উৎসবের মৌলিক কয়েকটা পার্থক্যের একটা পার্থক্য এটা, জাগতিক যে উৎসবগুলো আছে আপনি দেখবেন বিভিন্ন বর্ষবরণ হয়, বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা বিভিন্ন কালচারে আছে এগুলো,
এই সমস্ত বর্ষবরণ বলেন অথবা আঞ্চলিক বিভিন্ন উৎসব বলুন, এই ম্যাক্সিমাম উৎসবগুলোর কোনো যৌক্তিক কারণ খুঁজে পাবেন না। যারা কথা কথা লজিক বলে, যারা কথা কথা যুক্তির কথা বলে, হাস্যকর একটা বিষয় হলো, অবাক করা একটা বিষয় হলো, তারা যে সমস্ত উৎসব করে সেগুলোর পেছনে কোনো লজিক নেই। যেমন নতুন বছরের প্রথম প্রহরকে পৃথিবীর এখন প্রায় সব দেশেই মানুষ উদযাপন করে এবং সব ভাষাভাষী মানুষই কম বেশি উদযাপন করে। এটা করতে হলো মূলত পেগানরা, প্রকৃতি পূজারীরা। তারা বছরের প্রথম প্রহরকে তারা পুজোর মাধ্যমে কাটালে তারা মনে করতো যে সারা বছর ভালো থাকা যায়। প্রথম প্রহরকে আপনার ভালোভাবে উদযাপন করলে, প্রথম প্রহরে উল্লাস করে হাসি তামাশা করে কাটালে সারা বছর ভালো থাকা যায়। এটা যদি সত্য হতো তাহলে তো ব্যবসা বাণিজ্য, কাজ কাম, চাকরি বাকরি বাদ দিয়ে সবাই প্রথম মুহূর্তে হয়ে উল্লুকুল্লি হইত। এটা না যৌক্তিক, না বৈজ্ঞানিক, না কোনোভাবে এটা প্রমাণিত। একটা সম্পূর্ণ কুসংস্কারের জন্য একটা বিশ্বাস, এবং এটার পিছনে কোনো যৌক্তিক কারণও নেই। আমি প্রায় বলার চেষ্টা করি, বছরের প্রথম মুহূর্ত এটার আগমন যদি আপনার আনন্দের কারণ হয়, তাহলে যার আগমনটা আপনার আনন্দের কারণ হয় তার বিদায়টাও তো বেদনার কারণ হওয়ার কথা। যার আসলে আপনার অনেক খুশি হয় তার বিদায়টা তো আপনার দুঃখ লাগার কারণ হতে পারে, হওয়ার কথা। তো বছরের প্রথম প্রহর আসার সাথে সাথে আপনি খুশি হয়ে যাচ্ছেন, আনন্দে আপনি উল্লাসে ফেটে পড়ছেন, খুব ভালো কথা। প্রশ্ন হলো যে এক মুহূর্ত আগেই তো একটা বছরের বিদায় হলো, তখন কি আপনি কেঁদেছেন? কোনো যৌক্তিক গ্রাউন্ড নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুটো উৎসব দিয়েছেন, এই উৎসবগুলোর সাথে সেই উৎসবের একটা পার্থক্যের জায়গা এখানে, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 1 মাস ইবাদত বন্দেগী করার পর বান্দাকে সেই ইবাদতের গ্লানি, কষ্ট যাতে সে কিছুটা হলেও দূর করতে পারে, কিছুটা হলেও তার যাতে রিফ্রেশমেন্ট হয়, এই জন্য নগদ পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা ঈদুল ফিতর দিয়েছেন। তাহলে ঈদুল ফিতরের সাথে অন্যান্য উৎসবের বা ঈদুল আজহার সাথে অন্যান্য উৎসবের একটা পার্থক্য এখানে। আরেকটা পার্থক্যের জায়গা হলো, অন্য সমস্ত উৎসবে ভোগ আছে, ত্যাগ নাই। কিন্তু ধর্মীয় উৎসবে ভোগ আছে, ত্যাগও আছে। অর্থাৎ শুধু নিজের ভোগের কথা বলে না, গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাবার কথা বলে ইসলামের এই সমস্ত উৎসবগুলো। এই যে দুটি উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আপনি লক্ষ্য রাখবেন যে ঈদুল ফিতরের আনন্দ এটি পূর্ণতা পায়, 16 কলায় পরিপূর্ণ হয় কখন? মানুষ যখন ঈদগাহে যায়। ঈদগাহে ঈদের নামাজ পড়তে গেলে তখন ঈদের আনন্দটা পূর্ণতা পায়। তার আগ পর্যন্ত প্রস্তুতি, ঈদের মূল আনন্দ তো ঈদগাহে যাওয়া। আর ইসলামের নির্দেশ হলো তোমার ঈদগাহে যাওয়ার আগে, তুমি ঈদগাহে গিয়ে আনন্দ করবা, তার আগে তোমার ফিতরা গরিব দুঃখীর বাসায় পৌঁছে দিতে হবে, না হলে সেটা আদায় হবে না। তার মানে কি দাঁড়ালো? যে আমি আনন্দ করব, উৎসব করব, ইসলাম বলছে তোমার উৎসবটা পরে, আগে গরিবের মুখে হাসি ফুটাও, দেন তুমি উৎসব করো। এ হলো ইসলামের এই উৎসবের বৈশিষ্ট্য। যাই হোক, তো যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান জুড়ে ইবাদতের পর একটা নগদ পুরস্কার হিসাবে এই উৎসব দিয়েছেন। এখন সেই উৎসবের ব্যস্ততায় আপনি ইবাদতই করতে পারেন নাই, তার মানে আপনি পড়ালেখা করতে পারেন নাই, ফলাফল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি কাজ করতে পারেন নাই, বেতন নেওয়ার টেনশনে, পেরেশানিতে। ব্যাপারটা সেরকম হয়ে গেল যে ঈদের প্রস্তুতিতে আপনার ইবাদতই করা হয় না। ভাইরা আমার, এই জন্য রমজানের শেষ মুহূর্তগুলো কোনোভাবে যাতে আমরা ধ্বংস না করি, নষ্ট না করি। আল্লাহ সুবহানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদার ব্যক্তির জন্য দুটি আনন্দ আছে। রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা দুই ধরনের আনন্দ দিয়ে থাকে। এর ভিতরে এক ধরনের আনন্দ হলো যখন বান্দা ইফতার করে। এই ফিতরিহির দুইটা অর্থ হতে পারে, একটা হলো ইফতার করা, একটা হলো ঈদ করা, দুইটাই হতে পারে। তো যদি আমরা ইফতার করার অর্থ নেই, তাহলে তার অর্থ দাঁড়াবে এই, বান্দা রোজা রাখার পর আসল আনন্দ তার আল্লাহর কাছে পুরস্কার পেলে তখন হবে। কিন্তু দুনিয়াতে নগদ একটা আনন্দ আল্লাহ তাআলা দেন বান্দাকে, সেটা হলো ইফতারের সময়। আপনারা লক্ষ্য রাখবেন, ইফতারের সময়কার যে আনন্দটা, ইফতার সামনে নিয়ে যখন আমরা কষা সাজিয়ে বসি, ইফতারের জন্য অপেক্ষা করি, এখানে যে আনন্দ হয়, এখানে যে পরিতৃপ্তি হয়, পৃথিবীর অন্য কোনো খাবারের মধ্যে আমার অভিজ্ঞতা হলো যে এরকম পরিতৃপ্তি হয় না। আমরা অনেক খাবার খাই, বুফে খাই, অনেক আইটেম নিয়ে খাই, অনেক কিছু করি, কিন্তু ইফতারের সাদামাটা আইটেম নিয়ে যদি মানুষ বসে, এক অভূতপূর্ব এবং এক অবর্ণনীয় এবং নির্মল আনন্দ মনের ভিতরে অনুভব হয়।
সারা বছরই তো আমরা নাস্তা করি, তার মানে যদি হয় নাস্তা, তো নাস্তা তো সারা বছরই করি। অন্য সময় তো নাস্তার একটা বোঝা। আপনি অফিসে যাবেন, বাসা রেডি কিছু আছে, তাড়াতাড়ি 2 গাল দিয়ে আপনি চলে যাচ্ছেন অফিসে, তার মানে এটা একটা বোঝা সেরে ফেলছেন, চলে যাচ্ছেন। আর রমজানে ইফতারের আগে সব প্রস্তুতি নিয়ে আপনি বসছেন, এক অভূতপূর্ব আনন্দ হয়, যেটা অন্য কোনো খাবারে নাই, এটা আল্লাহ প্রদত্ত। আর আরেকটা অর্থ হলো ঈদের সময়ের আনন্দ, সেটা পরিপূর্ণতা পায় বান্দার তখনই যখন বান্দা আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতে পারে। এবং ঈদ উল ফিতরের যে খুতবা আমরা শুনি, সেই খুতবার কিন্তু একটা পার্ট, একটা অংশ এটাও আছে যে আজকে প্রতিদান দিবস, অর্থাৎ যারা সারা রমজান ইবাদত বন্দেগী করেছে তাদের জন্য প্রতিদান দিবস। কিন্তু যারা মার্কেটে ঘুরছে, যারা ইবাদত বন্দেগী করার সময় পায় নাই, তাদের কি হবে? আমরা অনেকেই এই শেষের দিনগুলোকে ধ্বংস করে ফেলি। আর যারা গ্রামে যাওয়ার পরিকল্পনা করেন, তাদের বরবাদ হয় কিভাবে? শয়তান সবার জন্য আলাদা আলাদা আইটেম রাখছে, কারে কিভাবে ব্যস্ত রাখতে হবে শয়তান খুব ভালো করে জানে। যারা গ্রামের দিকে যাবে তারা হয়তো ঈদের শপিং করবেন না, মাশাআল্লাহ, তারা চিন্তা করতেছেন আমরা বেঁচে গেছি। শয়তান তাদের জন্য আইটেম রাখে যে যাওয়ার আগে ব্যস্ততা, কোন গাড়িতে যাব, কিভাবে যাব, টিকিট পাবো কিনা, পাইলে টিকিট ঠিক মতো আছে কিনা, টিকিট হচ্ছে কিনা, হইলো কিনা, কমফোর্ট হবে কিনা, তারপরে যা লাগেজ গোছানো, ব্যাগ গোছানো, গ্রামে কার জন্য কি নিচ্ছি, এগুলোর হুলস্থুলে তার কয়েকদিন যায়। এরপর গ্রামে যায় যখন নামার পর এই ঈদের ঝক্কি ঝামেলা, রাস্তা বিশাল বড় জ্যাম ঠেলে আসতে আসতে তার কিয়ামতের মতো অবস্থা। এরপরে তার শরীরটাকে তাও দিতে হয়, একদিন ধরে শুয়ে শরীরটাকে তাও দিতে হয়, কারণ অনেক কষ্ট করে আসে। তো তাওটাও দেওয়া শেষ হলে এবার গ্রামের সবার সাথে হেঁটে এর সাথে অমুক কেমন আছে, তমুক কেমন আছে, অমুকের বাড়িতে যাওয়া, খোঁজ খবর নেওয়া। শয়তান বলে এটা তো ইবাদত, কিন্তু নেকামল করতেছে। তো এইভাবে করতে করতে তার চাঁদ রাত চলে আসে এবং রমজান শেষ হয়ে যায়। ভাইরা আমার, রমজানের শেষের দিকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দিতেন না। কাউকে। এটা নিজের জন্য, এটা আমার নিজের উন্নয়নের জন্য, আত্ম উন্নয়নের জন্য, আত্মোপলব্ধি জাগ্রত হওয়ার জন্য, একান্তে আল্লাহর সাথে কথা বলবার জন্য। কেন ইতিকাফে বসতেন তিনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখন অবসর হন, আপনার রবের দিকে আপনি তখন রুজু হন, আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন। এই যে রবের দিকে মনোনিবেশ করার কথা আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন যে অবসর হলে রবের দিকে মনোনিবেশ করবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হবেন কোত্থেকে? আমাদের মতো তো এরকম দুনিয়াবী ব্যস্ততা ছিল না, এরকম ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির এত ব্যস্ততা। এটা থাকলে আমরা বলতাম এই আয়াতের অর্থ হলো আপনি চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ঝক্কি ঝামেলা, এসব কিছু থেকে অবসর হলে আল্লাহর দিকে রুজু হবেন। কিন্তু তার তো সেগুলো ছিল না। তাহলে বোঝা গেল তার মূল কাজ ছিল দাওয়াত এবং জিহাদ। সেই সমস্ত ইবাদতের কাজগুলো থেকেও আল্লাহ বলছেন ফারেগ হয়ে আল্লাহর দিকে রুজু হোক। এজন্য কিছু সময় মানুষের আত্ম উন্নয়নের জন্য দরকার হয়। আমরা সেই সময়টা রমজানের এই শেষের দিনগুলোতে, শেষের সময়গুলোতে যতটা পাই, এই সুযোগটা সারা বছর যদি আপনি এক পাল্লা রাখেন, এই দিনগুলো যদি এক পাল্লা রাখেন, তো এই দিনগুলোর পাল্লা ভারী হবে। এত বেশি সুযোগ এই দিনগুলোতে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য থাকে, বিশেষ করে রাতের বেলা। আবারও সেই হাদিসের কথা আমরা স্মরণ করতে পারি, ওয়ালিল্লাহি ওয়াতাকা মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আর রমজানে আল্লাহর বরাদ্দ থাকে, আল্লাহর বাজেট থাকে, কিছু মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এটা বরাদ্দ থাকে। প্রতি রাতে সেটা হয়। প্রত্যেক রাতে আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমার ঘোষণা করেন, যে অমুকের জন্য আল্লাহ ফয়সালা করেন, ডিসিশন নেন। সেই ডিসিশন নেওয়ার মুহূর্তগুলো যখন পার হয়, রাত যখন পার হয়, আমাদের মধ্যে কত অস্থিরতা কাজ করা দরকার, কত পেরেশানি কাজ করা দরকার, কত চোখের পানি ফেলা দরকার। আমি কি সেই সৌভাগ্যবানদের কাতারে আদৌ শামিল হতে পারলাম কিনা, আমার যাওয়ার সুযোগ হলো কি হলো না। এই পেরেশানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি প্রিয়, বান্দার এই পেরেশানিটা। অতএব আমরা শেষের দিকে এসে রমজানের অবশিষ্ট সময়গুলোকে খুব বেশি কদর করার চেষ্টা করি, বিশেষ করে রাতের বেলা। যা পেরেছে না পেরেছে অবশিষ্ট রাতগুলোতে আমরা না ঘুমাই, রাতগুলোতে না ঘুমাই, নির্গম থেকে রাতের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার কাছে কথা বলি, আল্লাহকে স্মরণ করি। এবং আমার ব্যাকুলতার কারণে আমার চোখ দিয়ে পানি চলে আসবে, আমার অস্থিরতা, আমার ফুপিয়ে ওঠা, এগুলো কাজ করবে, এটা হওয়া উচিত। পরিবারের সদস্যদেরকে জাগানো উচিত। ভাইরা আমার, জাহান্নাম থেকে মুক্তি লাভ এটা কোনো শখের বিষয় না। বিষয়টা যদি শখের হতো তাহলে বলতাম ঠিক আছে, হলো না, সমস্যা কি, সব শখ তো মানুষের পূরণ হয়। এটা শখের বিষয় না ভাই। ডু অর ডাই বলতে একটা কথা আমরা বলি, এটা তো ডু অর ডাই এর বিষয়ও না। ডু অর ডাই করলাম বা মরলাম, এই তো মরলাম তো কি হয়েছে, এখানে তো সেটা না ভাই। জাহান্নামে যাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, এটাকে ডু অর ডাই দিয়ে বোঝানো যাবে না ভাই। এটা বোঝাবার মতো কোনো শব্দ আমার কাছে অন্তত নেই।
জাহান্নাম থেকে মুক্তি লাভ এটা হলো মানুষের জীবনের আসল, প্রকৃত এবং চূড়ান্ত সফলতা। আর জাহান্নামে যাওয়া এটা হলো মানুষের জীবনের চূড়ান্ত ক্ষতি, আসল ক্ষতি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানি, দুনিয়াতে কখনো দুঃখের দেখা পায় নাই চিরসুখী মানুষ যদি কেউ থাকে, এই লোকটাকে যদি জাহান্নামের চারপাশ দিয়ে একবার ঘোরানো হয় বা জাহান্নামের কাছাকাছি নেওয়া হয়, জাহান্নামের আঁচটা অনুভব করানো হয়, এই ব্যক্তি সারা জীবনে যত নিয়ামত ভোগ করেছে সব ভুলে যাবে, তার মেমোরিতে কিচ্ছু থাকবে না ওই কষ্টের কারণে। পক্ষান্তরে আমরা যাদেরকে জনম দুঃখী বলি, জীবনে কখনো সুখের দেখা পায় নাই, এই মানুষটাকে যদি জান্নাতের নিয়ামতের কাছাকাছি নিয়ে আঁচটা তাকে অনুভব করতে দেওয়া হয়, এই ব্যক্তির জীবনে কখনো কষ্ট করেছে সেটা তার মেমোরিতে থাকবে না, সে ভুলে যাবে। অতএব জাহান্নাম থেকে মুক্তির বিষয়টা ভাই শখের বিষয় না, এটা নিছক আমার একটা অন্য 10টা ইচ্ছার মতো একটা সাধারণ ইচ্ছা না ভাই। এমনকি এটা ডু অর ডাই এর মতো ব্যাপার না, এটা হলো আমার অনন্ত অসীমকালের সুখের ফয়সালা হচ্ছে কি হচ্ছে না সেটা। আমার অনেক বড় একটা ডিসিশন, যার উপরে অনেক কিছু নির্ভর করে, এটা পেন্ডিং আছে কোনো কিছুর উপরে, কারোর হাতে, কোনো কারোর কাছে একটা বড় ডিসিশন। এই ডিসিশনটাতে এটার উপর নির্ভর করে আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাওয়া না পাওয়া, আমি রাস্তা ভিখারি হয়ে যেতে পারি, আবার কোটিপতি হয়ে যেতে পারি। এরকম যদি কোনো ডিসিশন থাকে, সেটা নিয়ে আমাদের কত পেরেশানি থাকে, কত টেনশন থাকে, কত চিন্তা থাকে, কত ব্যাকুলতা থাকে, কত চেষ্টা থাকে, কত পরিশ্রম থাকে, মনের ভিতরে কতটা থাকে যে আমরা ঘুমালেও সেটা স্বপ্নে দেখি, চোখটা বন্ধ হলেই চোখের সামনে সেই জিনিসটা ভেসে ওঠে, কারণ এটার সাথে আমার অনেক কিছু নির্ভর করছে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যেদিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ফেরেশতারা তার আমলনামা ডান হাতে দিয়ে বলবেন, যাও তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো, তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। এই পরওয়ানা যেদিন মানুষ হাতে পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাকাদ ফাস। আমরা পৃথিবীতে বলি অমুক সফল মানুষ, অমুক সার্থক মানুষ, পৃথিবীতে কেউ কখনো সফল হতে পারে না। ওই অর্থে চূড়ান্ত সফলতার কোনো সুযোগই পৃথিবীতে নেই। পৃথিবীতে কোনো সে অর্থে সফল মানুষ একজনও নাই, হতে পারে না। সফলতা হবে সেদিন যেদিন জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা হাতে পাওয়া যাবে। কারণ পৃথিবীর সকল সফলতা এটা সাময়িক, এরপরে ব্যর্থতা আবার তাকে পেয়ে বসতে পারে। আপনি আপনার জীবনের সবচেয়ে বড় টার্গেটটা আপনি স্পর্শ করতে পেরেছেন, সবচেয়ে বড় টার্গেটটা আপনি সেটা হাতে পেয়েছেন, সেটা অর্জন করতে পেরেছেন, ভালো কথা। এরপরও আপনার একটা আশঙ্কা থাকে যে যে অর্জনটা আপনার হয়েছে সেটা যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে। এই টেনশন থাকে কি থাকে না? আপনার পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় কিছু হয়ে গেলেন, তো এটা কি স্থায়ী? এটা যে কোনো মুহূর্তে এই অবস্থান থেকে আপনার সরে যাওয়া লাগতে পারে কি পারে না? আর কিছু হোক আর না হোক, মৃত্যু আসলে তো আপনার শেষ। তাহলে পৃথিবীর সমস্ত সফলতা, এটার পেছনে ব্যর্থতা আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতে থাকে। যত সফলতার ঢেকুরি আপনি তোলেন, আপনার ঘাড়ের উপরে ব্যর্থতার যে নিঃশ্বাস সেটা কিন্তু পড়তে থাকে, মানে যে কোনো মুহূর্তে ব্যর্থতা আপনাকে পেয়ে বসতে পারে। এই জন্য এখানে কোনো আনন্দ ষোলকলা পরিপূর্ণ হয় না, হতে পারে না। এই জন্য আল্লাহ বলেছেন যে চূড়ান্ত ভাবে সফল হবে মানুষ সেদিন যেদিন সে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা কেমন পেয়ে যাবে। বাস, এরপর আর কোনো গ্লানি, কোনো পেরেশানি, কোনো ব্যর্থতার আপনার নিঃশ্বাস তার ঘাড়ের উপরে পড়ার কোনো টেনশন, কোনো চিন্তা তার মাথায় থাকবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই হলো আসল সফল। ভাইরা আমার, অতএব যে নাজাতের আলাপ আমরা করছিলাম রমজানের শেষের দিককার, এর সাথে আমাদের শখের সম্পর্ক নাই ভাই। শখের বিষয় হলে বলতাম ঠিক আছে, চেষ্টা করলাম, হইলো হইলো, না হইলো এমন কি টেনশন করো। ডু অর ডাই দিয়ে এটাকে বোঝানো যাচ্ছে না। এটা হলো আমার চূড়ান্ত ভাবে রক্ষা হওয়া অথবা চূড়ান্ত ভাবে অনন্ত অসীমকালের জন্য ধ্বংস হওয়া, সেরকম একটা ডিসিশনের ব্যাপার। এর জন্য আমার হৃদয়ের সবটুকুন আকুতি দিয়ে, সবটুকুন ব্যথা দিয়ে, দরদ দিয়ে যদি আমার ভিতরে অস্থিরতা কাজ না করে, পেরেশানি কাজ না করে, তওবা কাজ না করে, অনুভব জাগ্রত না হয়, তাহলে আমি কোন মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রাপ্তদের তালিকায় থাকার
আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশিষ্ট সময়গুলোর প্রতিটা মুহূর্তকে, প্রতিটা মিনিটকে, প্রতিটা দিনকে, রাতকে সর্বোচ্চ সুন্দরভাবে কাটাবার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবশিষ্ট সময়গুলোকে কাটাবার জন্য যে পরিমাণ ঈমানী শক্তি দরকার, যে পরিমাণ জজবা দরকার, যে পরিমাণ মোটিভেশন দরকার, আল্লাহ তাআলা সেটা আমাদের সবার মধ্যে যেন দিয়ে দেন। আবার একটা রমজান আমরা পাবো সেই গ্যারান্টি নাই ভাই। আর রমজান পাইলেই যে সেই রমজানে আমার ইবাদতের সুযোগ হবে, তওবার সুযোগ হবে, সেই গ্যারান্টি নাই। সো এই রমজানটাকে আমার জীবনের শ্রেষ্ঠ রমজান এবং শ্রেষ্ঠ সুযোগ মনে করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করুন। রমজানের সর্বশেষ আমল কি ভাই? শেষ আমল মানে এরপর আর কোনো আমল নাই। কি সেটা? রমজান মাসে অনেকগুলো আমল আছে না? আমরা তারাবি পড়ি, সাহরি খাই, রোজা রাখি, অনেক কিছুই করি। শেষ আমল কোনটা যে এটা দিয়ে এন্ডিং, আর কোনো আমল নাই? সেটা হলো, সবাই জানি কিন্তু হয়তো মাথা আনতে পারছি না, সদকায়ে ফিতর দেওয়া, ফিতরা দেওয়া। এটা হলো রমজানের শেষ আমল। এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই। অন্য অর্থে এটাকে বলতে পারি যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি, কারণ এটা শুরু হয় মূলত শাওয়ালের চাঁদ দেখা গেলে, ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই তখন এটা প্রযোজ্য হয়, যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায়। এই ফিতরাটা আমরা কেন দেই? ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন। এক, তিনি বলেছেন যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। প্রথম কারণ হলো তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়ে যে সিয়াম সাধনা করেছে, ইবাদত বন্দেগী করেছে, যে মেহনত মুজাহাদা করেছে, এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগী করার ফলে তার মধ্যে অনেক অর্জন যেমন হয়েছে, আবার অনেক ত্রুটিও ছিল। রোজাটা রাখতে গিয়ে সে কখনো অনর্থক কথা বলে ফেলেছে, রোজা রেখে অনর্থক বেহুদা কথা বললে রোজার প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয়, রোজা নষ্ট হয়, রোজার রূহ থাকে না, রোজার মান কমে যায়, কোয়ালিটিতে ঘাটতি হয়। তো এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না, তো সেগুলোর কারণে রোজাটা তো ত্রুটিপূর্ণ হয়ে গেল। এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন্ড হয়ে যায়, সেটা ফ্রেশ হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে গ্রহণ করেন। এই জন্য রোজার পুরা মাস, রমজানের পুরা মাস এবং সিয়ামের ভুল ত্রুটিগুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুলযোগ্য করে দেয় হলো ফিতরা। খুব বড় একটা বিষয় কিন্তু। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়াতু'মাতাল লিল মাসাকিন, গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচি অংশ হিসেবে ফিতরা আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক, কেউ যেন খাবারের কষ্টে না থাকে। এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয়। কখন পৌঁছাতে হয়? যেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে। ফিতরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয়, আমরা সেই দীর্ঘ আলাপে যাওয়ার সুযোগ সময় নাই। শুধু এইটুকু বলি, আমরা প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম, ভ্যারাইটি আছে সেখানে। একটা অপশন আছে সর্বনিম্ন, সেটাই আমরা নেই। এবং প্রতি বছর আমরা খোঁজ করি যে ফিতরা এই বছর কয় টাকা ধার্য হয়েছে, 115 টাকা, তো দিয়ে দিলাম, বেঁচে গেলাম। যদিও পুরো পরিবারের তরফ থেকে দিতে হয়, পরিবারের কর্তা যিনি, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, এমনকি ছোট বাচ্চা কাচ্চা, তাদের সবার পক্ষ থেকে, তার একান্নভুক্ত যারা তার বাসার সদস্যের মতো, এমনকি যে কাজের লোক, যারা বাধা কাজের লোক থাকেন, তাদের তরফ থেকে, এই সবার তরফ থেকে পরিবারের কর্তা দিয়ে দিবেন। এখন সবাই দেখে যে ফিতরা কত ধার্য হয়েছে। ভাই ফিতরা সর্বনিম্ন যদি 1-150 বা তার সমমূল্যের খাদ্য হয়, তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু 1000, 2000 বা আরো বেশি হতে পারে। আপনি কিশমিশ যদি দিয়ে দেন তাহলে একরকম হবে, আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে, খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে। তো অনেকগুলো অপশন আছে। তো আমরা সর্বনিম্ন গমের আইটেমটা বেছে নিই, যেটা সবচেয়ে সস্তা, এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ আপনি কিশমিশ যদি চিন্তা করেন তাহলে কিশমিশের কেজি কত আর গমের কেজি কত, অনেক বেশ কম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন। এবং ফিতরা হিসেবে যদি আপনি খাদ্য দেন অথবা নগদ টাকা দেন, আমার পরামর্শ হবে ওয়াজিব ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। নফল হিসেবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের বাসায় খাবার পৌঁছানো, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত। চাল, ডাল, আপনার ডাল তো না, আপনার গোশত অথবা আপনার আটা, ময়দা কিংবা গম, এগুলোর উপরে নির্ভর করতো মানুষ। কিন্তু এখন মানুষের জীবন
জীবনের যে আপনার জীবন ধারণের যে পদ্ধতি প্রক্রিয়া মানুষের যে লাইফস্টাইল সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে। তো ঈদের দিনে গরিবের হাসি গরিবের আপনার আনন্দ এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ফিতরা হিসেবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে, এটা ফিতরার অংশ না, বোনাস হিসেবে নফল হিসাবে আপনি তাকে পারলে 2 কেজি মুরগি কিনে দেন, গরুর গোশত অনেক দাম, 1 কেজি গরুর গোশত 2 কেজি গরুর গোশত কিনে দেন, একটু পোলাও চাল কিনে দেন, একটু সেমাই চিনি কিনে দেন। আমি প্রতি বছর এই কাজটা করি আলহামদুলিল্লাহ। ফিতরা যা করা এর বাইরে একটা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য যা যা দরকার তার একটা প্যাকেট তাদের বাসায় পৌঁছে দেন, তাহলে তাদের আনন্দটা 16 কলায় পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এটা আমরা করতে পারি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না, অনেক কষ্টে আছে। আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে। এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে, আপনি খোঁজ খবর নিলেই দেখবেন। রমজানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার। তারই অংশ হিসেবে আমরা ফিতরাটার পাশাপাশি আরো বিভিন্ন খাদ্য আইটেম গুলো গরিবের বাসা, বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তার জন্য ঈদের একটু কাপড় চোপড় পাঠায় দেন। তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করলে কোনো সময় সেটা অর্জন হবে না। সবসময় নগদ টাকা দান করলে সব বেশি হয় তা কিন্তু না। আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে, সেখানে অদ্ভুত অদ্ভুত মানে নেকামলের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম, যেটা মানে কল্পনাও করা যায় না যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে। আমার একবার মনে আছে যে কোন একটা সুপার শপে কেনাকাটা শেষে, এরকম রমজান মাসেই হবে, আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসছি। তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি। তো বাংলাদেশি মানে মনে করে তারা গরিব মানুষ, আর আসলে আমি গরিব। তো আমার পিঠে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখছে খুব সুন্দর করে, মানে যেটাতে আমি মানে রাখার তো একটা ধরন আছে, আস্তে করে পিঠের উপরে হাতটা রাখছে, মানে খুব কোমলতার সাথে স্নেহের সাথে, স্নেহের পরের সাথে হাতটা রাখলাম। আমি ফিরে তাকালাম, দেখি যে একজন সৌদি নাগরিক, আমি চিনি তাই। তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো তোমার বিলটা আমি দিতে চাই। আমি দুনিয়ার বাজার করছি, হয়তো ঈদের জন্য বাজার করছি, তো কয়েকশো রিয়াল হয়েছে। উনি বলেন যে যদি কিছু মনে না করেন আমি দিতে চাই, হাদিয়া, গিফট, জাস্ট গিফট। কি বলা যায়, গিফট দিবে, নিষেধ করার কিছু নেই, বলো ঠিক আছে। তখন উনি দিলেন। আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো। আপনি বাজারে চলে যান, বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাচুমুচু করছে, ছটফট করতেছে, একবার এই মশলা কাছে আবার ওই মশলা যায়, তার মানে বাজেটের সাথে তার চাহিদা বা প্রয়োজনের মিলাতে পারছে না বেচারা। এই লোকটাকে ওইরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন, ভাই আমি আপনার এই মাছের বিলটা দিতে চাই, যদি আপনি মনে কিছু না করেন। আপনি দেখেন যে কোনো একটা বাচ্চা, গরিবের বাচ্চা, সে হয়তো কোনো একটা মুদি দোকানের পাশ দিয়ে ঘুরছে, কোনো একটা খাবার দোকানের পাশ দিয়ে ঘুরছে, বারবার কাচুমুচু করছে, খেয়াল করেন, তাকে ওই খাবারটা একটু কিনে আপনি হাতে তুলে দেন। অনেক সময় লক্ষ লক্ষ টাকা নগদ দেওয়ার চাইতে ওই সামান্য কিছু টাকার ওজন অনেক বেশি হয়। তো এই বছর বিশেষ করে ঈদকে সামনে রেখে আমাদের এই আমলটা হতে পারে, কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে, অনেক মধ্যবিত্ত আছে যাদের লেবাস পোশাক চলাফেরা দেখে বোঝার কোনো উপায় নাই যে তারা খাবারের কষ্টে আছে রীতিমতো বাচ্চা কাচ্চা। আমি রমজানের শুরুর দিকে আহ্বান করেছিলাম যে একটা মাছ কিনে দেন, একটু সারি করতে পারে বাচ্চাদেরকে সাথে নিয়ে, একটু মুরগি কিনে দেন, একটু গরুর গোশত কিনে দেন। এমনও আছে যে গত রমজানে গরুর গোশত খেয়ে, কোরবানিতে গরুর গোশত খেয়েছে, এ পর্যন্ত আর গরুর গোশত কিনে খেতে পারেনি। তাকে আপনি 2 কেজি গরুর গোশত দিলে তার বাসায় আনন্দটা কোন পর্যায়ে চলে যাবে। দেখুন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ একটা কথা বলতেন যে আপনি 2 কেজি গরুর গোশত কিনছেন নিজে খাওয়ার জন্য, অনেকদিন পরে কিনছেন, বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন, খুব আনন্দ করবেন, সন্দেহ নাই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে। কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোনো মানুষ খাবারই পাচ্ছে না, অনেকদিন পর্যন্ত না খেয়ে আছে, কষ্ট করছে, এই জিনিসটা তাকে আপনি দিয়ে দেন, বাহ্যিকভাবে মনে হবে কষ্ট হয়েছে, মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার চাইতে অনেক বেশি হবে। তো রমজানের শেষের দিনগুলোতে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান, আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাদেরকে খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটাবার যে মেহনত সেটা বেশি হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রমজানের রোজার পরেই শাওয়াল শুরু হবে ইনশাআল্লাহ। শাওয়াল মাসে যদি আমরা 6টা নফল রোজা রাখি, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানা কাসিয়ামিদ দাহার, সারা বছর রোজা রাখা সওয়াব পাওয়া যাবে। কোন কোন গবেষক এটাকে এইভাবে বের করেছেন যে রমজান সাধারণত 30 হয়, 29 হতে পারে, সর্বোচ্চ 30। তো 30 দিনে যেতে হয় সর্বোচ্চ, সো 30 রোজায় আমরা 30 দিন রোজা রাখলাম, আর শাওয়ালে 6 দিন রাখলাম, তাহলে কয়টা হলো? 36।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমলকে 10 গুণ বাড়িয়ে দেন, কখনো কখনো আরো কম বেশি করেন। তো 10 গুণ সাধারণত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সেই হিসাবে রমজানের 30-এর সাথে শুধু আর 6টা রোজা যদি প্লাস করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বাড়িয়ে 360 সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। তো এই সুযোগটা আমাদের জন্য কারো হাতছাড়া না হয়। সবাই ঈদের 1-2 দিন পর থেকে শুরু করবো ইনশাআল্লাহ এই রোজাগুলো রাখার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর রমজান শেষে আমাদের অনেকেরই কোরআন বন্ধ হয়ে যাবে, টুপিটা ভাঁজ হয়ে পকেটে ঢুকে যাবে, আমাদের মসজিদে আসা থেমে যাবে, অনেকের এরকম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত? রমজান মাস শেষ হওয়া পর্যন্ত, নাকি যে রমজান শেষ হওয়া পর্যন্ত ইবাদত করো, এটা বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে এখানে মৃত্যু। মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো। এখানে কোনো রেস্ট করার সুযোগ নেই। আপনি কোরআনে কারিমে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন যে ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, হে রাসূল রাতে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হয়। আল্লাহ বলছেন তার রাসূলকে যে দিনে আপনাকে দীর্ঘ সাঁতরাতে হয়, দীর্ঘ পথ পাড়ি দিতে হয় সাঁতার কেটে। মুফাসসিরগণ বলেছেন যে সাঁতার কাটার কথা আল্লাহ তাআলা কেন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যেখানে, সে মক্কায় তো আমাদের মতো নদীমাতৃক জায়গা তো মক্কা না, যে সকাল বিকাল মানুষ সাঁতার কাটে, মানুষ নদীতে ডুব দেয়, গোসল করে, খাল বিল আছে, নদী নালা আছে, এরকম জায়গা না। সেখানে আল্লাহ তাআলা কেন বললেন যে দিনে আপনাকে সাঁতার কাটতে হয়? আল্লাহ বলতে পারতেন যে দিনে আপনাকে অনেক পথ, মরুভূমির পথ পাড়ি দিতে হয়, এটা বললেন অ্যাপ্রোপ্রিয়েট হতে মনে হয়, কিন্তু আল্লাহ বললেন সাঁতার কাটার কথা। কারণ কি? মুফাসসিরগণ বলেছেন এর কারণ হলো সাঁতার কাটা এমন একটা কাজ, এখানে কোনো বিরতির সুযোগ নাই। অন্য সব যাত্রায় বিরতির অপশন আছে, কিন্তু সাঁতার কাটা কি নাই? আপনি সাঁতার কাটতে কাটতে যদি মাঝপথে চিন্তা করেন যে না আমার তো একটু ঘুম পাচ্ছে, একটু ঘুমাইনি, তারপর আবার সাঁতার শুরু করবো, সুযোগ আছে? নাই। যদি বলেন না আমি আজকে লাঞ্চটা এখনো করি নাই, তো মাঝপথে যাই একটু লাঞ্চটা ডিব্বা ডাব্বি নিয়ে গেছেন সাথে, একটু খুলে খাইতে, তারপর আবার সাঁতার কাটবেন, অপশন আছে কোনো? নাই। ইমানদারের ডিউটি হলো সাঁতার কাটার মতো। মৃত্যুর আগ পর্যন্ত কোনো অপশন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে হাঁপায় গেছে, ঠিক আছে 4 দিন 5 দিন গ্যাপ দিলাম, সুযোগ আছে? নাই। সাঁতার কাটার মতো নন স্টপ করতে হয়। আরবের একজন স্কলার খুব চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যারা রমজান মাসের ইবাদত করে, আবার খেয়াল করি শব্দের দিকে, যারা রমজান মাসকে পুজো করে, মাসের পুজো করে, আল্লাহ না। রমজান মাস অনেক মর্যাদাপূর্ণ মাস, মাসকে যারা পুজো করে, মাসকে যারা ইবাদত করে, উপাসনা করে, তাদের রমজানের পরে ইবাদত করার প্রশ্নই ওঠে না। কেন করবে? রমজান শেষ, তাদের টুপি পকেটে ঢুকে যাবে, নামাজ আর পড়বে না, কোরআন আর ধরবে না, এটাই স্বাভাবিক হওয়া উচিত। কারণ সে যাকে পুজো করতো সে নাই, কেন আর পুজো করবে? রমজান শেষ, তার ইবাদত শেষ। এটা হলো তার কথা যে রমজান মাসকে পুজো করে, রমজান মাসের উপাসনা করে। এখন কি আপনি রমজান মাসের উপাসনা করেন না আল্লাহর উপাসনা করেন? তো আল্লাহ তো এখনো ছিলেন, রমজানেও ছিলেন, রমজানের পরেও আছেন। আল্লাহ নির্দেশ আগেও ছিল, রমজান পরেও থাকবে। বরং রমজানটাকে যদি আমরা ট্রেনিং সেশন বলি, রমজানের পরে তো আসল কাজ শুরু হবে। আপনি ট্রেনিং নিছেন আর কাজ করেন না, তো এই ট্রেনিং এর কি মূল্য হতে পারে? এই জন্য ভাইরা আমার, রমজানের ইবাদতের ধারা যাতে কোনোভাবে বন্ধ না হয়। আমরা রমজানে যে অনেক তেলাওয়াত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, এগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা এটা নিশ্চিত হওয়ার কোনো উপায় না থাকলেও এটার আলামত আছে। অনেক ওলামায়ে কেরাম, অনেক স্কলারগণ, অনেক গবেষকগণ বলেছেন যে কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার একটা আলামত, নিশ্চিত কোনো গ্যারান্টি না থাকলেও আলামত, পূর্বাভাস বা নিদর্শন হলো সেই কাজটা কন্টিনিউয়াসলি করতে পারা, দ্বিতীয় দুবার করতে পারা। আমি এটাকে আমার মতো করে বোঝানোর জন্য বলি যে আমাদের দেশে একসময় হাল খাতা ছিল, এখন তো উঠে গেছে এগুলা। হাল খাতার সিস্টেম কি? আপনি আগের বছরের দেনা দায় সব পরিশোধ করে দিবেন, করার পর আপনাকে জিলাপি মিষ্টি এগুলা খাওয়ানোর পর দোকানদার নতুন করে ওই মজলিসেই যদি আপনি আবার বাকি চান, আপনাকে হাজার হাজার টাকা আবার কিন্তু বাকি দেয়। দেয় কি দেয় না? আর হাল খাতার দিন যদি কেউ এসে দাঁত বের করে বলে যে ভাই আমি তো আসলে টাকা জোগাড় করতে পারি নাই, তো দিয়ে দিব, সমস্যা নাই, আমাকে আরো কিছু দেন, কি বলেন? হালখাতার যে কালচার, যারা দেখছেন মুরব্বীরা জানেন, আমাদের বয়সে যারা একদম ইয়াংরা দেখেন আজকাল হালখাতা নাই,
তো হালখাতার যে কালচার, সেই কালচারটা একটু মিলানোর চেষ্টা করুন তো দেখি। হালখাতার কালচারটা হলো ভাই কোনো কাহিনী নাই, আজকে তুমি সব টাকা শোধ করো, এরপরে 3 গুণ টাকা দরকার হলে বাকি নাও, কিন্তু আজকে সব শোধ করতে হবে, শোধ করা ছাড়া কোনো কাহিনী নেই। তো নতুন করে মানুষ বাকি পায় কখন? যখন আগেগুলো সে ক্লিয়ার করে। ঠিক একইভাবে কোন আমল, এটা যদি আপনি একবার করার পর আবারও করার তৌফিক পান, কন্টিনিউয়াসলি করার তৌফিক পান, তাহলে আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন, আল্লাহ বোধহয় আমার আগেরটা কবুল করেছেন, যার কারণে নতুন করে আমাকে তৌফিক দিয়েছেন। এজন্য ভাই, আপনার রমজানের ইবাদত বন্দেগী কবুল হওয়ার আলামত হলো রমজানের পরে আপনি সেটাকে ধরে রাখতে পারলেন কিনা। যদি দেখেন যে না, ধরে রাখতে পারেন নাই, তাহলে যথেষ্ট চিন্তা করার সুযোগ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পর রমজানের ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন। 3টি ধারাকে ধরে রাখার জন্য আমি অনুরোধ করব রমজানের পরে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ। অনেকেই মাশাআল্লাহ রমজান মাসে খুব গুরুত্বের সাথে পড়েছেন। রমজানের পরে এটা যাতে কোনোভাবে না ছুটে, বরং আরো কিভাবে সুন্দরভাবে পড়া যায়, আরো সময় নিয়ে পড়া যায়, সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ। এই একটা কাজ আপনি অন্তত করেন। আর দ্বিতীয়ত হলো কোরআনে কারীমের তেলাওয়াত। আমরা তারাবিতে শুনেছি আলহামদুলিল্লাহ, রমজান পরে কোরআনটা আমরা একটু পড়ার চেষ্টা করি। বছর জুড়ে কোরআন পড়ার জন্য আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা নতুন প্রোগ্রামের ঘোষণা আগামীকালকে ইনশাআল্লাহ অফিশিয়ালি দেব। সেটা হলো যে কোরআন বর্ষ, অর্থাৎ শুধু রমজানে নয়, আসুন বছর জুড়ে কোরআন চর্চা করি, এই স্লোগান সামনে রেখে কোরআন বর্ষ আমরা ঘোষণা করছি। আগামীকালকে সেটা ইনশাআল্লাহ পাবলিকলি ঘোষণা হবে। সেখানে আমরা 15 লক্ষ টাকার পুরস্কারের বিশাল আয়োজন রাখছি। 3টা শুধু উমরার ব্যবস্থা রাখছি, কেউ চাইলে 3 জন মানুষকে আমরা উমরা করাবো। কি করতে হবে? কিছুই করতে হবে না, শুধু সারা বছর কোরআন পড়তে হবে। বাস, কোরআন পড়লে প্রতি 2 মাস পর 6 পারা থেকে আমরা প্রশ্ন করব। কোনো তাফসীর থেকে প্রশ্ন হবে না, একদম সাদামাটা প্রশ্ন ইয়া থেকে, আয়াত থেকে। তবে আলেমদের জন্য এটা প্রযোজ্য না, আলেমরা এটা অংশগ্রহণ করতে পারবে না, তাহলে সাধারণ মানুষ পিছিয়ে যাবে। তো যাই হোক, এই আয়োজনের সাথে আপনি শামিল হয়ে যেতে পারেন, তাহলে এক হিসেবে আপনার সারা বছর কোরআন চর্চা হয়ে যেতে পারে। অথবা আপনার মতো আপনি করতে পারেন, কোরআনটাকে আপনি সাথে রাখেন। দেখেন, কোরআন এমন একটা বিষয় যে সুবহানাল্লাহ, মানুষ যখন প্রচন্ড নিঃসঙ্গ হয়ে যাবে, একাকিত্ব অনুভব করবে কবরে, হাসরে, একটা জিনিস মানুষের সুখ কাছে থাকবে, তার নাম হলো কোরআন। কেউ থাকবে না সেদিন। আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ নিজের ভাইকে দেখে পালাবে, বাপ মাকে দেখে পালাবে, চিন্তা করা যায় না। সন্তানকে দেখে বাবা পালাবে, যে না জানি আজকে কিছু চেয়ে বসে, ইয়া নফসি ইয়া নফসি করে সবাই সবাইকে দেখে পলায়ন করবে। একটি জিনিস আপনার কাছে খুব কাছাকাছি থাকবে, সেটা নাম হলো কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফা'আনিল আবদ। রোজা এবং কোরআন, এই দুটো আমল আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করে বলবে। রোজা বলবে, আল্লাহ আপনার বান্দাকে দিনে বেলা আমি খাইতে দেন, অনেক কষ্ট হয়েছে, তাও সে খায় নাই, পানাহার থেকে আমি তার বিরত রেখেছি, সো আজকে তার পক্ষে আমার সুপারিশ আপনি গ্রহণ করতে হবে। কোরআন বলবে, আল্লাহ রাতে তাকে আমি ঘুমাইতে দেই নাই, আমাকে নিয়ে এসে বসেছিল, তেলাওয়াত করেছিল, সো আজকে তারপর আমার সুপারিশ গ্রহণ করতে হবে। এবং জাহান্নাম থেকে মুক্তি আদায় করে ছাড়বে কোরআনের সাথে সংশ্লিষ্টতা যদি আপনার সেই লেভেলে হয়। এজন্য ভাই, শুধু রমজানে নয়, আসুন বছর জুড়ে কোরআনকে আমরা তেলাওয়াত করি। দিনে একটা সময় ফিক্স করি, অল্প একটু 5 আয়াত 10 আয়াত করে হোক, আধা পৃষ্ঠা করে হোক, আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, এবং বুঝে বুঝে করতে পারলে আর অনেক বেশি ভালো হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর 3 নম্বর যেটা বলছিলাম যে রমজানের পরে ধরে রাখার চেষ্টা করলে ভালো হয়, সেটা হলো সিয়ামের শিক্ষা। শিক্ষা নিয়ে লম্বা চড়া কথা বলার সুযোগ নেই, আমি শুধু এইটুকু বলি, সিয়াম কিন্তু আমাদের সাথে কথা বলে, একটা বার্তা দেয়। কি বলে? সিয়াম মানে হলো বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? পৃথিবীতে যত অপরাধ হয় সাধারণত ক্ষুণ্ণবৃত্তি এবং যৌনবৃত্তির কারণে হয়। যৌনবৃত্তি এবং ক্ষুণ্ণবৃত্তির কারণে পৃথিবীর ম্যাক্সিমাম খুন খারাপি যা হয়, এগুলো সবগুলো মূলত এই দুটোর কারণে হয়। আর সিয়াম, রোজা রেখে কিন্তু এই দুটাকেই কন্ট্রোল করার শিক্ষা ইসলাম দিয়েছে। সো সিয়াম কিন্তু আমাদেরকে বলে যে রমজানের পরেও তুমি আল্লাহর ভয়ে, যে তুমি পানাহার বর্জন করেছো, যৌনাচার বর্জন করেছো, সে আল্লাহর ভয়ে তুমি সুদ, ঘুষ, হারাম, বিভিন্ন অন্যায় অনাচার, সেগুলোকে বর্জন করতে হবে। এই সিয়ামের শিক্ষাটা যেন আমার মাথায় থাকে রমজানের পরেও, এটা যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ পুরো রমজানের ইবাদত সাধনা আশা করা যায় সার্থক এবং সফল। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাইরা আমার, সেই সাথে ঈদের সুন্নাহগুলো আমি শুধু পয়েন্ট আকারে বলে যাই। ঈদের 10টি সুন্নাহ ঈদুল ফিতরের, এর ভিতরে 1 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে ওঠা, ফজর নামাজ জামাতের সাথে পড়া। কিন্তু অবাক করা বিষয় হলো, সারা বাংলাদেশের সমস্ত জায়গার চিত্র হলো সারা বছরে ফজর নামাজে মসজিদে মুসল্লি সবচেয়ে কম হয় ঈদের দিন। ফজর নামাজে মসজিদে সবচেয়ে কম মুসল্লি হয় কোন দিন? কারণ সারা রাত ধরে চাঁদ রাত
চান রাতে যে উৎসব করতে করতে ফুর্তি করতে করতে পুরস্কার নেওয়ার ব্যস্ততায় পড়ার সুযোগ পায় না, ওরকম অবস্থা হয়। এটা যেন না হয় ভাই, ঈদের দিনে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এটা। এবং সেই সাথে ঈদগাহে আগে আগে আসা, আগে আগে উঠা, ফজর নামাজ জামাতের সাথে পড়ে মহল্লার মসজিদে, এরপরে ঈদগাহে আগে আগে আসা। আর দ্বিতীয়ত হলো গোসল করা, উত্তম রূপে গোসল করা। তৃতীয়ত হলো সুগন্ধি ব্যবহার করা, মেসওয়াক করা চতুর্থত। 5 নম্বর হলো উত্তম কাপড় পরা, নতুন কাপড় পরা না। কি কাপড় পরা? উত্তম পোশাক পরা, নতুন পরা জরুরি না, যা আছে যেগুলো আছে এর মধ্যে সবচেয়ে বেটারটা আপনি পরবেন। এবং 6 নম্বর আমল হলো আপনার ঈদগাহে যাওয়ার আগে একটু খেজুর খেয়ে নেওয়া, একটু খেজুর খেয়ে, বা খেজুর না থাকলে মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে যাওয়া। এটা ঈদুল ফিতর, ঈদুল আজহা সেটা না। 7 নম্বর সুন্নাহ হলো তাকবীর বলতে থাকা। ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মিডল ইস্টে, বিশেষ করে সৌদি আরবের একটা কালচার খুবই ভালো লাগে। দেখা যায় যে জিলহজের প্রথম দশক আসলে আপনি রাস্তাঘাটে বুঝলে, মানে হাঁটলে, এমনকি দোকানপাটে যেখানে যাবেন, তাকবীর বিভিন্ন ডিভাইসে তারা একটু ভলিউম বাড়িয়ে দিয়ে সেটা বাজায় রাখছে। মানে বিভিন্ন বাড়ির পাশ দিয়ে রেখে দেখা যায় বাড়ির গেটের ওখানে একটা ছোট সাউন্ড বক্স রেখে দিয়েছে, ওখানে তাকবীর চলতেছে 24 আওয়ার্স। খুব বিরক্তিকর সুরে না, মানে বিরক্তিকর ভলিউমে না, এতটা ভলিউমে যে কারো কষ্টের কারণ না হয়, মৃদু ভলিউম বলতে পারি কিছুটা। আমি দেখেছি বিভিন্ন বাইরের গেট এরকম ছোট ছোট ইয়ে লাগায় রাখছে এবং বাঁচতেছে। কত সুন্দর একটা কালচার। আমাদের ঈদ আসে এটা বোঝা যায় হলো গানের আওয়াজ শুনলে, তাই না? পুরা মহল্লার চতুর্পাশে ঝাঁকা নাকা ধুম ধাড়াক্কা গান আওয়াজ শুনলে আমরা বুঝি যে কি আসছে, ঈদ আসছে। আর তাদের ঈদ বোঝা যায় কিসের আওয়াজে? তাকবীরের আওয়াজে। তো আমরা তাকবীর দিতে থাকি, বিশেষ করে ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একবার ঈদের নামাজ পড়তে যাওয়া, ঈদগাহে যাওয়া পর্যন্ত এই পুরো সময়টাতে উচ্চ স্বরে আমরা, উচ্চ স্বরে বলতে অন্যকে স্মরণ করাবার জন্য, ঈদুল আজহাতে মূলত উচ্চ স্বরে পড়তে হয়, এই ঈদে নীরবে, কিন্তু আমরা অন্যকে স্মরণ করাবার উদ্দেশ্যে আমরা একটু তাকবীর পড়তে থাকবো ইনশাআল্লাহ। 8 নম্বর আমল হলো আপনি ঈদগাহে পায়ে হেঁটে যাবেন। পায়ে হেঁটে যাওয়া কিন্তু আলাদা একটা সুন্নাহ। সো যদি গাড়িতে যেতে হয়, অনেক দূরের পথ হয়, তো গাড়ি একটু দূরে রেখে কিছু দূর যাতে পায়ে হেঁটে যেতে পারেন, সুন্নাহটা আদায় করার নিয়তে। আর 9 নম্বর হলো যেই পথে যাবেন ঈদগাহে তার উল্টো পথে আসবেন। এবং 10 নম্বর সুন্নাহ হলো একটু হাসি খুশি থাকবেন, গোমরামুখ থাকবেন। আল্লাহ তাআলা এই সমস্ত সুন্নাহগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।